সকালবেলা কথা হয়েছে, নির্বাচন কমিশনকে বলবো আপনি খুবই দ্রুত এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাতির ঝিলে যারা দায়িত্বে আছেন আইন শৃঙ্খলা বাহিনীর উপরে, তাদেরকে নির্দেশ জারি করুন দ্রুত প্রার্থী সহ সবাইকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। যদি না করেন বুঝতে হবে নির্বাচন কমিশন থানা তার নিরপেক্ষতা হারিয়েছে। আমরা শান্তি চাই। এবং আজকেও দেখেছি নয়াটোলাতে আমাদের একটা প্রচার মাইক নাকি ভাঙচুর করার চেষ্টা হয়েছে। থানাকে বলতে চাই, যদি এটা ধৈর্যের একটা সীমা আছে, কিন্তু ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায় পরিস্থিতি আমরা কিন্তু সামাল দিতে পারবো না। মেহেরবানি করে আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। কারণ আমরা কেন ধৈর্য ধরছি, যেহেতু আমাদের মার্কার পক্ষে বিজয়ের একটা গণস্রোত দেখা দিয়েছে। 12 আসনের মানুষ 12 আসনের মানুষ কোদাল মার্কার পক্ষে তারা ঐক্যটা গড়ে তুলেছে। এবং এই ঐক্যে শুধু বিএনপি না, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, নাগরিকদের সংগঠন, শ্রেণী পেশার মানুষ, সাধারণ ভোটাররা তারা আজকে একটা ঐক্যবদ্ধ হয়েছে কোদাল মার্কার পেছনে। এই গণজোয়ারকে যারা বালির বাদ দিয়ে ঠেকানোর চেষ্টা করেন, এটা কোনোভাবেই এটা সম্ভব হবে না। 2 নম্বর কথা বলতে চাই, আমি ইতিমধ্যে বলেছি অনেক সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে। নির্বাচন আজকে 3 তারিখ, আজকে নির্বাচন যত এগিয়ে আসছে সন্ত্রাসীরা, অনেক সশস্ত্র সন্ত্রাসীরা কোন প্রার্থীর পক্ষে তারা ভাড়া হিসাবে তারা কাজ করতে পারে। এই আশঙ্কা আমি ব্যক্ত করেছি। আপনারা অবৈধ অস্ত্র উদ্ধার করবেন। 31শে জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্রগুলো থানায় জমা দেওয়ার কথা ছিল। আমি 12 আসনের থানাকে জিজ্ঞেস করতে চাই, কটা বৈধ অস্ত্র আপনাদের থানায় জমা পড়েছে এই হিসাব আপনারা অবশ্যই দেবেন। আর কটা অবৈধ অস্ত্র এই অপারেশন ডেভিল হান্টের 2য় পর্যায়ে চলছে। অপারেশন ডেভিল হান্টে এই ক্রাইম জোনের 12-র মধ্যে কিছু ক্রাইম জোন আছে, ঠিক কিনা? কিছু ক্রাইম জোন আছে, আপনারা জানেন। আমি এই ক্রাইম জোনগুলোকে রেড দিয়ে অপারেশন ডেভিল হান্টের মধ্য দিয়ে সকল অবৈধ অস্ত্র, সকল সন্ত্রাসী, মাদকে ব্যবসায়ী, অপরাধী চক্রকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। 3 নম্বর কথা হচ্ছে, তারা ইতিমধ্যে আমি দেখেছি তারা কালো টাকা ছড়ানোর একটা চেষ্টা করছে। এবং তারা বিশেষ করে শ্রমজীবী মানুষের কাছে, গরিব অঞ্চলে, বস্তিগুলোতে নির্বাচন যত এগিয়ে আসবে ভোটের 3 দিন 4 দিন আগে থেকে টাকার বস্তা নিয়ে অনেকে বিভিন্ন অঞ্চলে যাবে। আমি কোদাল মার্কার নেতা কর্মীদেরকে অনুরোধ করতে চাই, অঞ্চলগুলো পাহারা বসাবেন, অঞ্চলগুলো পাহারা দেবেন। কারা কালো টাকার ব্যাগ নিয়ে হাজির হচ্ছে, কালো টাকার বস্তা নিয়ে হাজির হচ্ছে, ওদেরকে হাতে নাতে ধরে ফেলবেন। ওদেরকে ধরে ফেলে ওই লোক সুদ্ধা, টাকার বস্তা সুদ্ধা ওদেরকে থানার মধ্যে জমা দিবেন, ঠিক আছে? দরকার হলে ছাগলের দড়ি দিয়ে, গরুর দড়ি দিয়ে আগে ওদেরকে বেঁধে ফেলবেন। বেঁধে ফেলে তারপরে আমরা আইন নিজের হাতে তুলে নেব না, ঠিক আছে? আইনের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে চাই। সেজন্য বলেছি থানায় জমা দেবেন আর অঞ্চলগুলোকে পাহারায় দেবেন। তারপর একটা কথা বলতে চাই, দল থেকে বহিষ্কৃত হয়েছে, কি মিথ্যাচার, কি প্রতারণা। তারা বিএনপির নাম তারা ব্যবহার করে। মরহুমা বেগম খালেদা জিয়া, তার নাম তারা ব্যবহার করে। তারেক রহমানের নাম তারা ব্যবহার করে। মানে এই সঠতা, মিথ্যাচার, এই প্রবঞ্চনা, এই প্রবঞ্চকদেরকে মানুষ কি ভোট দেবে? এই যারা মিথ্যাচার করে, যারা প্রতারণা করে, এদেরকে মানুষ কি ভোট দেবে? আনোয়ার ভাই একটু আগে উল্লেখ করলেন বহিষ্কার তো হওয়ার কথা ছিল। আমরা বরঞ্চ বললাম যে একটু সময় নেন। দেখেন আমার এদের পিছনে যারা ঘোরে এদের মতিগতি ঠিক হয় কিনা। গতকাল সন্ত্রাসী হামলার পরে বিএনপির হাইকমান্ড সিদ্ধান্ত নিয়েছে, এখানে যারা থানা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, বিভিন্ন কমিটির মধ্যে অল্প যে কজন ছিল, মনে হয় আজকে রুহুল কবির রিজভী তার স্বাক্ষরে 17 জনকে আজকে দল থেকে চিরতরে বহিষ্কার করা এবং
ইতিমধ্যেই আরো শুনলাম অ্যাকশন শুরু হয়ে গেছে। আনোয়ার ভাই জানালেন যুব দলের যারা ওর পেছনে ঘোরে, যুব দলের 18 জনকে একটু আগে তাদের চিরতরে বহিষ্কার করা হয়েছে। এবং আনোয়ার ভাই আমাকে জানালেন এই অ্যাকশন নাকি ছাত্র দলের ক্ষেত্র হবে, স্বেচ্ছাসেবক দলের ক্ষেত্র হবে, অন্যান্য দলের ক্ষেত্র, অর্থাৎ মহিলা দল, শ্রমিক দল, তাঁতি দল, সমস্ত দলের ক্ষেত্রে অ্যাকশন চলবে। আমরা এবং